হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আগের দিন তোমাদের আমি বলেছিলাম যে আমাদের ওপারে লোকনাথ বাবার যে মন্দিরটা রয়েছে সেখানে আজকে জল ঢালা। তো সকাল দিয়ে প্রচুর মানুষ গেছে জল ঢালতে। এই কিঞ্জল রয়েছে না আমাদের, ওরাও গেল জল ঢালতে। আমি আর যাইনি, আমি কোনো বছরই তেমন যাই না। হ্যাঁ, তো এবছরও যাওয়া হয়নি, কিন্তু যারা যারা জল নিতে গেছে তারা জল নিয়ে ফিরবে, তোমাদের অবশ্যই দেখাবো। আর আমার ফ্যামিলি মেম্বার যারা পুরনো রয়েছে তারা হয়তো মন্দিরটা দেখেছো, আমি অনেকবার ভিডিওতে দেখেছি, মানে ভিডিওতে দেখিয়েছি। যারা নতুন মেম্বার তারা হয়তো দেখোনি, তো অন্য একদিন গিয়ে আমি মন্দিরটা দেখাবো। এখন আমি যেতে পারবো না, কারণ হলো তোমরা তো জানোই গান বাজলে একটুখানি গানের শব্দ আসবে আর কপিরাইট চলে আসবে, তো ওই জন্য আমি আর যাচ্ছি না দেখাতে। মা, রান্না হয়ে গেল নাকি সব? হ্যাঁ, হয়ে গেল। কি রান্না করলে গো? করেছি এই যে, ও এখানে দেখাই। এই যে আম দিয়ে মটর ডাল করেছি, আলু পোস্ত করেছি, ভাত করেছি আর বড়া করব। বড়া করবে? কি বড়া? ওই ও আমাদের এই শনি আর রবিবার এই বড়াই মার তোমার হলো গিয়ে দিয়ে খাও বলো, সোমবার শনিবার তো নিরামিষ খেতে। ওটাই তো বলিস, দিয়ে বড়া করলে তাও দুটো ভাত খাও। শনি রবিবার মার হলো গিয়ে বড়াই হবে শুধু। আলু ভাতে দিয়েছো? ও মা, সবাই জল ঘাটতে যাচ্ছে, তুমি যাবে না? কি করে যাবো বল, রান্না করতে হচ্ছে না দাদা। আর আমি ক্যামেরা নিয়ে তখন দিয়ে দাঁড়িয়ে রয়েছি এখানে, একজন চলে যাচ্ছে বাইকে। না না, আগে খুব সুন্দর হতো, সবাই ছাড় করতো, গঙ্গার টিফিনি গঙ্গা যেত, একবারে বাজনা নিয়ে কি সুন্দর লাইনে করে আসতো। এখন আর সেটা হয় না। ওইটাই তো আমি দেখাতেই পাচ্ছি না, বারবার যাচ্ছি দেখছি তার আগে চলে যাচ্ছে। তোমার হলো আগে কি সুন্দর লাইন দিয়ে সব একসাথে আসতো, এখন হয় না। আগে পিছে যাচ্ছে আমাদের এখানে সব লাইন। তো আমি তাই ভাবছি যে তোমাদের দেখাবো কি করে। আর আমাদের হলো কি গেটের সামনে বড় বেল গাছ, জানো তো, যে আসছে বেল গাছের উপর হামলা করছে, পুরো বেল গাছ ন্যাড়া করে দিয়ে চলে যাচ্ছে। কাউকে কিছু বলাও যাচ্ছে না পুজোর জন্য। তো আর না, কেউ একটু বলেও নেয় না, এই জিনিসটা খুব খারাপ। এই যে একটুখানি যদি মানুষ বলে যে দুটো বেলপাতা নিচ্ছি, আমরা তো কাউকে বারণ করবো না, কিন্তু পুরো হলো গিয়ে এটা হয়ে গেছে বলে পাবলিক গাছ হয়ে গেছে, যে আসছে নিয়ে চলে যাচ্ছে। বাবা লোকনাথ কি, বাবা লোকনাথ কি। দেখলে তো ওরা সব জল নিয়ে গেল, আমি বললাম না। আর আগে সব একসাথে যেত, এখন তেমন যায় না। তো এখন একটুখানি ছাতু করে তারপর খাবো, খিদা পেয়েছে, সকাল দিয়ে কিছু খাইনি। তো এখন এখানে ছাতু করব, একটু নুন নিয়েছি। ছাতু, এই ছাতুটা ভালো হয় না জানো অফি, এটা সেই ইয়ের ছাতুটা কি? ও তাহলে ভালো হবে। ও আর দেবো চিনি, চিনিটা একটু বেশিই খাবো আমি, ভাল লাগে বেশ মিষ্টি মিষ্টি। মিষ্টি, চিনি আর নুন আর হলো গিয়ে ছাতু আর লেবু আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে গুলালেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার ছাতুর শরবত। এবার এটাকে গোলাতে হবে ভালোভাবে, তাহলেই রেডি। এখানে ছাতুর শরবত নিয়ে চলে এসেছি। পুকুর কি করছে? দারুণ হয়েছে শরবত। ও মা, কোথায় গেছিলে তুমি? আমি বলি মা কোথায় গেল গো, তুলসী পাতা আনতে এতক্ষণ? ও বুকু, এই উপরে ওঠ, ওকে কোলে নাও, কোলে থাকবে ও। আর মা এখন হলো গিয়ে কি করবে মা এটা দিয়ে? ওই কুমড়ো ফুলের বড়া করবে, তাই তো? কুমড়ো ফুলগুলো কাটা হয়নি তো, এখানে রয়েছে মা, দেখো এইটুক হয়ে গেছে গরমে শুকিয়ে। আর কারেন্ট গেছে কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়ে গেছে। কি অবস্থা গরমে। হয়েছে মা এটা, এর মধ্যে হলুদ টলুদ দিতে হবে। আর ফুলগুলো দেখেছো ছোট্ট হয়ে গেছে। হ্যাঁ, সেই সকালবেলা ফুটেছে না। কখন এনেছো বলো তো তুমি? কে দিয়েছে মা এটা? ওই জেঠি দিয়েছে। ওদের গাছে হয়েছে? কালকে শাক ভালো লাগে কিন্তু বলো, এই ফুলে শাক দেবে। কুমড়ো শাক, তারপর লাউ শাক, যে কোনো শাকই ভাল লাগে খেতে। এই ফুলগুলো এমনি শুধু এটা ফেলে দিলে কোনো ঝামেলা নেই। সেদিন বাপি কত টাকা দিয়ে কিনে এনেছিল মনে আছে ফুল?
আর আমি স্নান করে বেরিয়ে থেকে দেখছি কারেন্ট নেই, একেতেই গরম, তাও স্নান করে আবার সেই চলে গেছি। তো এই আসলো কারেন্ট সবে কিছু। কালকে যে বললে সোয়াবিন করবে, সোয়াবিন আনলে তো সোয়াবিন করিনি আর এই গরমে ঠান্ডার মধ্যে। দাদা বললো যে সোয়াবিন করতে হবে না। দাদা আবার আলু পোস্ত ভালো খায়, তাই না? এটাই তো আনিয়েছি। আলু পোস্ত যে ভালো খায় তাকে আলু পোস্ত করেই দিয়েছি। একটা পকোড়া করো, আমার পকোড়া আবার ভালো লাগে। পকোড়া, তারপর হলো এই ডালের বড়া, এইসব হলে তোমার হয়ে যায় ভাত খাওয়া। মা এখন পকোড়াগুলো ভাজছে। ও বিকালে তাহলে খেলা হবে তো মা? হ্যাঁ, বিকেলে কি খাবে? আজকে মা আমাদের সাথে খেলবে, মার এক্সারসাইজও হয়ে যাবে আর আমাদের মজাও হবে খেলায়। মা আবার দেখো শিউলি পাতা না কি পাতা আনতে যাচ্ছে। শিউলি পাতাও খায় মা? শিউলি ফুলের পাতা বড়া বাবা, ভাল লাগবে খেতে মা? হেভি ফুল লাগে, হেভি টেস্ট, একদম কচি পাতা। এই দেখো শিউলি পাতা তুলছে। ও হো, একবার মনে হয় খেয়েছিলাম, তিতো তিতো, তুমি করেছিলে তো একবার। কিন্তু খেতে হেভি লাগে খেতে এই পাতাগুলো। মানুষ সব খেয়ে নিচ্ছে, একদিন গাঁদা ফুলের পাতার পকোড়া করে। হ্যাঁ, শিউলি পাতা খেতেই হয়ে যাবে অল্প অল্প। কে খাবে? নাহলে বেশি তেতো হয়ে যাবে। কি করবে এটাকে? এমনি ধুয়ে শুধু ভেজে নিলেই হয়ে যাবে? এটা আবার কুচোবে? গোটা পাতা করা যাবে না? গোটা পাতা ভালো লাগে না। দেখো এই পাতাগুলো একবারে কুচাচ্ছে, কুচিয়ে বড়া করবে, তাই তো? ভালো লাগে খেতে। শিউলি ফুলের পাতা খেয়েছিলাম, তো হ্যাঁ, দাদু অনেকদিন থাকতে আগে। খুব খেতে হয়। তেতো তেতো হয়, ভালো খাওয়া এমনি। তো দাদু থাকতে বেশি খেতে দেখতাম। আমি যে এইসব খাওয়া শিখেছি তো এখানে। আমি আমাদের ওখানে এইসব খেয়েছে নাকি তো দিদা? তোমাদের দিকে গাছ থাকলে তো খাবে, হ্যাঁ। আমার দিকে তো পুরো দালান টাউন, গাছই তো নেই। তুমি একবার খাইয়েছিলে, আমার এখন মনে পড়লো যে শিউলি ফুলের এই পাতা। আমি তো তোদের তেতো হয়, এখানে এসে তেতো। শিখেছি। আমি কি আগে খেতাম নাকি? তিতকুটে টাইপের, অনেকটা বক ফুলের। বক ফুলের মতো লাগে। হ্যাঁ, অনেকটা বক ফুল। আমার তো এইটা প্রিয়। দেখো পকোড়াগুলো ভাজা হয়েছে, এগুলো মনে হয় মুচমুচে হবে, জানো মা? হ্যাঁ, চালের গুঁড়ো দিয়েছিল। আর এখানে এখনো এই বড়া করবে। কত বড়া করবে গো আজকে তুমি? বড়ার না, উপর ওগুলো বড়া। সব করবো না। অল্প কটা করে দু তিনটে তো আমার ভেজে দাও, তুমি হ্যাঁ। দরকার হয় রাত্রিরে এগুলো ভাজো। ওগুলো রাত্রেই ভাজবো, গরমে গরম আর- গরম রাত্রে খালি ভালো লাগে। আর এইখানে দেখো আমার এই গাছটাতে ফুল ফুটেছিল, এখন আবার কেমন নেতিয়ে যাচ্ছে গরমে। আর এইটা ছায়া পড়ে গেছে, এই আমাদের আম তেলটা, এইটাকে দেখেছো? এটাকে একটু রোদে রাখি। ই বাবা, রোদ পাকে এটা। এই গাছটা রোদ পাচ্ছে এখন তো ঠিক আছে, কদিন একবারে অতিরিক্ত রোদ ছিল। মার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একটু বেশি পুরো পুরো হয়ে গেছে না মা? তেল বোঝাও মুশকিল, একবার গরম হয়ে যায়, একবার হট করে ইয়ে হয়ে যায়। আর এখন মার এই বিখ্যাত শিউলি ফুলের বড়া যাবে। যারা করে খাওনি তাদের করে খাও, দেখবে ভালো লাগে। শিউলি ফুলের বড়া, শিউলি পাতা যেখানেই পাবে তুলে বড়া করে দেবে এরকম। ওই পাতাটাকে কি বলে গো মা? সেই আগে সেই একটা থাক এরকম, লোটে শাক না। তাহলে কি বেশ বলে ওইটা, কি শাক? সেই চপের দোকানে পাওয়া যেত না, একটা পুরো বেসনে এরকম করে দিয়ে দিত হাতের মতো, কুলে খাড়া শাক। মা পাশে পাশে আবার এদিকে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছে, ওই পুকুরা একসাথে ভেজে দেবে। আর আমাদের পুকু এখন অল্প অল্প কথা বলতে শিখেছে, এটা ওটা, তাই তো মা? আর না 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 না, আস্তে আস্তে শিখছে কথা বলা। ও একটা পুকুরে দাও ইসের ওই ছান করে যাচ্ছি গো, ছান করছি। গরমে গরমে মা সত্যি ঘেমে গেছে, আজকে স্নান করে নিয়েছে। পকোড়া কিন্তু দারুণ হয়েছে, মুচমুচে হয়েছে পুরো মা। তোমরা যারা যারা রান্নাঘর দেখেছো, মানে আগে রান্নাঘর হতো না জি বাংলায়, তো সুদীপা, ওনার নাম কি ছিল জানি? সুদীপার রান্নাঘর তো না সুদীপ্তার রান্না, আমি ঠিক ভুলিয়ে গেছি, কিন্তু আমার হেভি রিয়াকশনটা এত ভালো লাগতো যে ও হলো গিয়ে। এখন ভাবো আমি পকোড়াটা বানিয়েছি, কেমন হয়েছে আপনি একটু বলুন খেয়ে। হ্যাঁ, সাথে আবার এই জিনিসটা দেখাতো।
মানে খারাপ ভালো সব কিছুতে এই একই রিয়াক্ট। মার হুয়া শেষ হচ্ছে না। বাবা ওমা দেখো এদিকে পকোড়াগুলো তো হয়ে যাচ্ছে সব। তো এখানে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর অর্ধেক খাওয়াও হয়ে যাচ্ছে আমার এখানে। না তুলে নাও। মা এখন এখানে ভাত বাচ্ছে, শিউলি ফুল দিয়েছো আমাকেও? হ্যাঁ ওই দিও না ওই তরকারি, আলু পোস্ত দাও। আলু পোস্ত আছে না? হ্যাঁ যে আলু পোস্ত আর হলো টক ডাল, তাই তোমার? টক ডাল তো আমাদের থাকবেই। আর হলো আলু পোস্তটা এই পাশে আছে, ততদিন টক ডাল আছে। এই পাশে দিয়ে দাও। তো এখন হলো গিয়ে আমাদের এখানে ক্রিকেট খেলা হবে। কারবাল কেন বলছি? মানে কারি এই আমি আগে প্রেস করব না, বল মাত্র দেখে পারিনি। দিদি এক নেব। কে বল? ঠিক আছে না, অত অত ইয়ে ধরতে হবে না। পিঞ্জল। তো মা ফার্স্টে, তারপরে ঠিক আছে আমি ঠিক আছে আমি একদম লাস্ট। তাহলে মা, তারপর তুমি, তারপরে আমি, সরি আমি লাস্ট। আমি এক। হ্যাঁ ওই সর্দি আগে নেবে বলছে। তাহলে কাকাই বল করছে তো ফার্স্টে বল মা নাও। আর এই যে ছোট দিদি ব্যাট করছে। ব্যাট ধরেছে দেখো। 4 না এবার হলো গিয়ে কিঞ্জল বল করছে আর মা এদিকে দেখি। এক্ষুনি ছোট দিদি একটা 4 মেরে দিল। এ কত রান গুনবি? তো এখন হলো আমাদের আবার একটা নতুন গেম হবে, যেটা হলো গিয়ে বলে আর ব্যাটে, মানে কি বলে এটাকে, ছোটাছুটি খেলা। এই না মানে বলটাকে ব্যাটের মধ্যে ইয়ে করে রাখতে হবে। তো মা ফার্স্টে শুরু করো। 2 ও বাবা দুইতে যাও। তো এবার আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 28 রেডি? অত উঁচুতে করলে হবে না। হাইয়েস্ট আমার হয়েছে 30। এবার সপ্তম করে দেখি। জয় শ্রীরাম। দেখি শ্রীরাম। শ্রীরামের নামে কত করে ও। ওকে হ্যাঁ 2 3 ওরে বাবা। তো তোমরা দুইজনাই হলো গিয়ে 2 করে আউট। তো এবার কিঞ্জল দেখি, 30-এর বেশি করলে কিঞ্জল জিতে যাবে। তুমি কত 30 দেখি ভাই কত বল। 2 3 4 5 6 7 9 10 13 পর এই জিতে গেল গো, জিতে গেল। আমরা দুইজনাই একই ড্র হয়ে গেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এখনো বলতে পারছি না, যদি আমি যাই এখানে মঙ্গলদ্বীপ হবে তো কটা দিয়ে হবে, তো হলে তাহলে একটু দেখিয়ে দেবো তোমাদের ভিডিও। আমাদের ভক্তরা আরতি করো উলুধ্বনি মৃত্যুবাদী ভয়কৃতস্য নৌকায়ন সম্পর্কে প্রসন্ন সর্বদেবতা ওম হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মর্গ দেবী রক্তহীনবিনাশিনী বিশোপসুম্বমহরি মধুভরিত সর্বঈশ্বর নিরাপহ সমাজ্য ধন
বিশ্বজ্যোতি প্রতিবিচ্ছতা বনস্পতি রসদিব্য গন্ধাঢ্য সুমরহর সৌভদ্র ভারত